এক্সপিআইএসটি একাডেমি ওয়েবজির ক্র্যাশ কোর্সে, ঠিক আছে। আজকে আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করাবো। তো আজকের চ্যাপ্টার হলো কমপ্লেক্স নাম্বার। এবার তোমরা যদি সব রকমের ইনফরমেটিভ ভিডিও ওয়েবজির পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। এখানে কি বলেছে, সলিউশন অফ দ্য ইকুয়েশন মড অফ জেড মাইনাস জেড ইজ ইকাল টু 1 প্লাস 2y, ঠিক আছে। তাহলে কি করব আমরা, জেড এর জায়গায় কি লিখি আমরা নরমালি এক্স প্লাস আই ওয়াই। তো জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই পুট করে দেবো। তাহলে মড অফ জেড কি হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস আই ওয়াই ইজ ইকাল টু 1 প্লাস 2y। এবার আমরা কি করবো, এই ইকুয়েশনটা থেকে ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টকে আলাদা আলাদা করে নেবো। তো এলএইচএস এ তোমাদের ইমাজিনারি পার্ট কি, মাইনাস আই, আর আরএইচএস এ ইমাজিনারি পার্ট কি 2। তাহলে মাইনাস আই ইজ ইকাল টু 2, তাহলে আই ইজ ইকাল টু কি হবে মাইনাস, সরি ওয়াই ইজ মাইনাস ওয়াই আমাদের এলএইচএস এর ইমাজিনারি পার্ট, আর আরএইচএস এর ইমাজিনারি পার্ট হলো 2। তাহলে ওয়াই ইজ মাইনাস ওয়াই ইজ ইকাল টু যদি 2 হয় তাহলে ওয়াই ইজ ইকাল টু কি হবে মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, ওয়াই ইজ ইকাল টু মাইনাস 2। এবার রিয়েল পার্টকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু 1 হবে, ঠিক আছে। তো এক্সটাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স প্লাস 1। তো বোথ সাইডে হোল স্কোয়ার করে দেবো। বোথ সাইডে হোল স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তো এক্স স্কোয়ার বোথ সাইডে কেটে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 2x প্লাস 1, ঠিক আছে। এবার ওয়াই স্কোয়ারের জায়গায় যদি আমি মাইনাস 2 পুট করে দিই তাহলে কি হবে, ওয়াই স্কোয়ারের জায়গায় মাইনাস 2 পুট করলে হবে 4 ইজ ইকাল টু 2x প্লাস 1। এবার 1টাকে এদিকে আনলে 2x ইজ ইকাল টু 3, আর তাহলে x ইজ ইকাল টু কি আসবে 3/2, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আমরা z ইজ ইকাল টু কি পাচ্ছি 3/2 মাইনাস 2y। তাহলে সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওকে, যদি এটা মনে রাখবে, যদি মড অফ ধরো দুটো কমপ্লেক্স নাম্বারের যদি মড ইকুয়াল হয়ে যায় আর যদি অ্যামপ্লিটিউড দুটোর ধরো এএমপি অফ জেড ওয়ান ইজ ইকাল টু মাইনাস অফ এএমপি অফ জেড টু, তাহলে কি হয়, মানে দুটোর কনজুগেট হয়, সোজা কথা। তো কনজুগেট আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু জেড ওয়ান জেড টু আর কনজুগেট কমপ্লেক্স নাম্বার, বিকজ অফ যদি এএমপি যদি জেড টুটাকে ওদিকে নিয়ে যায় তাহলে এএমপি অফ জেড ওয়ান ইজ ইকাল টু মাইনাস অফ এএমপি অফ জেড টু, আর মড অফ জেড ওয়ান ইজ ইকাল টু জেড টু হলে আমাদের কাছে দুটোর কনজুগেট হয়, ঠিক আছে। তো অপশন 2 ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন। তোমরা কিন্তু এগুলোকে আগে পজ করে সলভ করার চেষ্টা করবে, দেনই সলিউশন দেখবে, ঠিক আছে। এবার অপশনগুলো দেখে নেওয়া যাক কি কি আছে। তো এখানে রেডিয়াস বার করতে দিয়েছে, তো কোঅর্ডিনেট জিওমেট্রির অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন এটা, ঠিক আছে, উইথ কমপ্লেক্স নাম্বার। কি করব, এখানে দেখো তোমার জেড ওয়ান মড অফ জেড ওয়ান জেড মাইনাস জেড টু ডিভাইড বাই জেড মাইনাস জেড থ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, জেড মাইনাস থ্রিটাকে তাহলে আমরা কি করতে পারি, ওদিকে নিয়ে যেতে পারি। তাহলে কি হবে, জেড এর জায়গায় কি পুট করতে পারি, এক্স প্লাস আই ওয়াই। এক্স প্লাস আই ওয়াই পুট করলে কি হবে, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2 এর মড ইজ ইকাল টু 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3 এর মড। এবার মড আমরা কি করবো, যে রিয়েল পার্টের স্কোয়ার করব প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার করে রুট করে দেবো। তো তাহলে কি হবে, এখানে আসবে হলো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4 ইন্টু এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, দেন কি করবো, জাস্ট স্প্লিট করে নেবো। স্প্লিট করে নিলে এক্স স্কোয়ার গুলো কেটে যাবে, বাট ওখানে 4x স্কোয়ার থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকবে, তো 3x স্কোয়ার হবে। তারপর 3 দিয়ে ডিভাইড করে দিলে পুরো ইকুয়েশনটাকে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20/3x প্লাস 32/3। ওকে, এবার আমরা কি জানি, রেডিয়াসে বার করার ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা হয় রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এখানে জিটা কোনটা, জি হলো তোমার মাইনাস 10/, জি হবে তোমার হলো জি তোমার এখানে মাইনাস 10/3 হবে, ঠিক আছে। আর এফ হবে কি 0, কারণ কি এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট যেহেতু 0 তাই জন্য এফ হয়ে যাবে 0। আর সি কি হবে মাইনাস 32/3। তো সেখান থেকে যদি করা হয় তাহলে তোমার কাছে চলে আসবে
2/3 হলো তোমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এটাতে আমরা কি করব, তোমরা কি অয়লার্স থিওরেম পড়েছো? অয়লার্স থিওরেম হয় ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকাল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তাহলে কি হবে, এ ইজ ইকাল টু কস থিটা, বি ইজ ইকাল টু সাইন থিটা ধরলে তোমাদের কাছে চলে আসবে হলো ই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার আই থিটা, আর নিচে চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। যদি সাইন, তাহলে কি হবে, ধরো তোমরা ই টু দি পাওয়ার কস আই থিটা ইজ ইকাল টু কি হয়, কস থিটা প্লাস আই সাইন থিটা হয়। তো একটা করে ধরো মাইনাস নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইনাস অফ কস থিটা হলে কি হবে, মাইনাস অফ প্লাস আই মাইনাস অফ সাইন থিটা হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হবে। তো সেখান থেকে যদি আমরা উপরে নিয়ে যাই ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাটাকে, তাহলে কি পড়ে থাকে, ই টু দি পাওয়ার 2i থিটা। ঠিক আছে, তো এবার আমরা জানি কি বেস আর তোমার ওপরে যে ই আছে সেটা কেটে যাবে, তাহলে ওপর থেকে জাস্ট পাওয়ারটা বাইরে চলে আসবে। তো কি পড়ে থাকবে, 2i থিটা। ঠিক আছে, এবার 2i থিটা পড়ে আছে। ঠিক আছে, তাহলে কি থাকবে, iz আছে। iz এর জন্য কি হবে, তাহলে i i স্কয়ার কি আছে তোমার -1, তো cos অফ 2, cos অফ -2 থিটা। cos অফ -2 থিটার থেকে কি হবে, cos অফ 2 থিটাও বলতে পারি, বিকজ অফ cos মাইনাস কে অ্যাবজর্ব করে। তাহলে এবার কি করব দেখো, এবার দেখো তোমাদের কাছে এ মানে থিটার ফর্মে এসছে। ঠিক আছে, এ আর বি এর ফর্মে তোমাকে অ্যান্সার আনতে হবে। তাহলে আমরা কি করব, যদি থিটাটাকে হাঁটাতে হয় তাহলে আমরা কি করব, আমরা ট্যান থিটার আকারে বার করতে পারি। তো ট্যান থিটা ইজ ইকাল টু কি হবে, বি বাই এ। আর এখানে আমরা cos 2 থিটার ট্যান থিটার ফর্মুলা জানি, তাহলে সেটা কি আছে, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো ট্যান এর জায়গায় যদি আমরা বি বাই এ পুট করি, তাহলে কি আসবে, 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ওকে, দেন এলসিএম করলে আমাদের কাছে কি আসবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কোন অপশনটা হবে, অপশন এ ইজ কারেক্ট, বা অপশন 1 ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। তোমরা আগে পজ করে সলভ করে নেবে কোশ্চেন গুলো। ওকে, বলেছে যে এর যদি লোকাস বার করি তাহলে সেটা কি হবে, হাইপারবোলা হবে, ইলিপস হবে, প্যারাবোলা হবে, না সার্কেল হবে। ওকে, তাহলে কি করব, জেড এর জায়গায় ফার্স্টে কিন্তু আমরা পুট করব হলো এক্স প্লাস আই ওয়াই। যদি জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই পুট করে দিই, তাহলে কি পাবো আমরা, এক্স ইজ ইকাল টু 1 মাইনাস টি পাবো। তাহলে টি ইজ ইকাল টু কি পেলাম, 1 মাইনাস এক্স। ওকে, আর ওয়াই ইজ ইকাল টু কি পাবো, যদি আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে তোমার কম্পেয়ার করে নিই, তাহলে ওয়াই ইজ ইকাল টু কি পাবো, রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস টি প্লাস 2। ঠিক আছে, এবার টি এর ভ্যালুটা তো আমরা জানি আগে থেকে, তো টি এর ভ্যালুটা যদি আমি ওয়াই তে পুট করে দিই, তাহলে কি আসবে, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2। ওকে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 ইজ ইকাল টু এর ইকুয়েশন হয়, হাইপারবোলার ইকুয়েশন। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তো এখানে কি দিয়েছে দেখো, এন এর, তাহলে আমরা কি করব, যদি দেখো এন এর আমরা জানি, যদি আই টু দি পাওয়ার এন হয় প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 1 হয় প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 2 হয় প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 3 হয়, তাহলে কি হয়, ইজিক্যাল টু 0 হয়ে যায়। ঠিক আছে, মানে প্রতিটা পরপর চারটে আই এর পাওয়ারকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করব, যে আমরা দেখবো যে 200 কে 4 দিয়ে ডিভাইড করা যায় কিনা। 200 কে 4 দিয়ে ডিভাইড করলে কি আছে, 2 হয়। ওকে, যদি 2 হয়, সরি 200 কে 4 দিয়ে ডিভাইড করলে কি আছে তোমার 0 আছে। ঠিক আছে, তাহলে আর আই টু দি পাওয়ার 0 আছে যেহেতু, সেটার ভ্যালু 1 হবে, আর বাকিটার পুরো ভ্যালু কি এসে যাবে, 0 হবে। ঠিক আছে, আর 50 কে যদি 4 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে কি আছে, 2 আছে। তাহলে কি হবে, i1 আর i স্কয়ারের ভ্যালুটা আমরা লিখবো। যদি i1 আর i স্কয়ারের ভ্যালু লিখি তাহলে কি আসবে, i মাইনাস 1। i মাইনাস 1 লিখলে কি হবে তোমার, অনলি i ইজ ইকাল টু i is equal to x প্লাস i y হবে, তাহলে x হবে তোমার 0 আর y হবে 1। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো অপশন 1 ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন আছে হলো z is equal to 5 plus t plus I into root over of 25 minus t square।
জেড এর জায়গায় যদি আমরা এক্স প্লাস আই ওয়াই পুট করে দিই তাহলে কি আসবে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে তোমার কম্পেয়ার করতে হবে। তাহলে কি হবে, এক্স ইজিক্যাল টু 5 প্লাস টি, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25 মাইনাস টি স্কোয়ার। তাহলে কি হবে, টি টি ইজিক্যাল টু কি চলে আসবে, এক্স মাইনাস 5, আর ওয়াই টি স্কোয়ারের জায়গায় জাস্ট পুট করে দেবো ভ্যালুটা ওখানে। তাহলে কি আসবে, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25। ওকে, নেক্সট তাহলে আমাদের এটা কিসের ইকুয়েশন, সার্কেলের ইকুয়েশন। তাহলে বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা যদি তুমি জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই পুট করো তাহলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে। কিন্তু আমরা একটা জিনিস জানি, যদি আমি জেড ইজিক্যাল টু আই পুট করি তাহলে কিন্তু এটা কিন্তু মানে জিরোতে এসছে স্যাটিসফাই করছে। তাহলে কি হবে, জেড ইজিক্যাল টু আমরা আই পুট করে দিই তাহলে কি হবে, তোমার জিরো স্যাটিসফাই করছে। তাহলে জেড ইজিক্যাল টু কি মানে স্যাটিসফাই যেহেতু করছে তাহলে জেড ইজিক্যাল টু আই হতে পারে। তাহলে জেড ইজিক্যাল টু যদি আই হয়, মড অফ আই কি হয়, 1 আসে। তাহলে তোমার 1 ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন। ওকে, গ্রেটেস্ট ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে আমরা জেডটাকে এরকম ভাবে লিখতে পারি, দেন এটাকে স্প্লিট করে নিতে পারি। ওকে, বাট এটা গ্রেটার দেন হয়, ঠিক আছে। যদি স্প্লিট করি তাহলে গ্রেটার দেন হবে। তাহলে কি করবো, এবার কি করবো, মড অফ জেড দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি আসবে, 5z বাকি সব কটাকে এদিকে নিয়ে চলে আসবে। তাহলে জেড স্কোয়ার মাইনাস 5, সরি, মড অফ জেড স্কোয়ার মাইনাস মড অফ 5z মাইনাস 6 লেস দেন 0, ঠিক আছে। দেন কি হবে, তুমি ফ্যাক্টরাইজ করলে মড অফ জেড প্লাস 1 ইন্টু মড অফ জেড মাইনাস 6 লেস দেন 0। ওকে, তাহলে মড অফ জেড কিসের কিসের মধ্যে থাকে, -1 আর 6 এর মধ্যে। তাহলে গ্রেটেস্ট ভ্যালু কি আসবে, 6 হবে। তো অপশন কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। ঠিক আছে, এবার দেখো এই ট্রায়াঙ্গেলের এই কোশ্চেনটা কিন্তু খুবই ইজি কোশ্চেন। কারণ কি আমরা জানি কি, এই যে তোমার যে কমপ্লেক্স নাম্বার এগুলোকে আমরা কাইন্ড অফ ভেক্টরের মধ্যে ডিল করতে পারি, ঠিক আছে। এরকম কমপ্লেক্স নাম্বার থাকলে এবার ভেক্টরের ক্ষেত্রে কি হয়, ট্রায়াঙ্গেল রুলস যখন আমরা পড়েছিলাম তখন কি হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু সি ভেক্টর হয়। তো কাইন্ড অফ যদি জেড প্লাস আই জেড কে আমরা অ্যাড করছি, আমি দেখছি যে জেড প্লাস আই জেড থার্ড থার্ড যে সাইডটা ওটা হচ্ছে, তাহলে সেটা স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, হাফ অফ জেড জেড স্কোয়ার ইজিক্যাল টু কি লিখতে পারি, জেড এর জাস্ট ভ্যালুটা পুট করে দেবো, মড অফ জেড এর ভ্যালুটা, তাহলে সেটা চলে আসবে 24, ঠিক আছে। তাহলে ওখান থেকে 2টা এদিকে চলে এলো, তাহলে তোমার মড অফ জেড কি আসবে, 4√3। অপশন 2 ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, মিনিমাম ভ্যালু চেয়েছে, এটা খুবই ভালো কোশ্চেন একটা অ্যাকচুয়ালি। তো এটাতে আমরা যদি এরকম ভাবে লিখি, ব্রেক করি, জেড ওয়ানটাকে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, মড অফ জেডটাকে ইজিক্যাল টু 12 স্কোয়ার, ঠিক আছে। আর ওটাকেও সেম লিখতে পারি আমরা, x2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস 4 হোল স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার। ওকে, তাহলে কি হবে, দুটো সার্কেল, তাহলে দুটো সেন্টার পেয়ে গেছি আমরা, একটা হলো 0,0, একটা হলো 3,4। তাহলে কি হবে তোমাদের, C1 C2 এর মধ্যে ডিস্টেন্স কত, দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্স হলো তোমার 5। ওকে, আর R1 R2 এর মধ্যে মানে ডিফারেন্স কত, 7। তো C1 C2 যেহেতু R1 R2 থেকে ছোট, মড অফ R1 R2 থেকে, তাহলে কি হবে, আমাদের কাছে রিয়েল কেসটা কিরকম আসছে, ঠিক আছে। এটা হলো কেস, ঠিক আছে। এবার কি হলো, তুমি যে এই যে রেডিয়াসটা দেখছো, এই যে রেডিয়াসটা, এই যে রেডিয়াসটা দেখছো, এটা এটা হলো ডবল রেডিয়াস, আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাই হবে তোমার সব থেকে কম ডিস্টেন্স। ওকে, তাহলে টোটাল রেডিয়াসটা কত, টোটাল বড় সার্কেলটার রেডিয়াস কত এসছে আমাদের কাছে, বড় সার্কেলটার রেডিয়াস এসছে হলো 12। ওকে, বড় সার্কেলটার রেডিয়াস 12 আর ছোট সার্কেলটার রেডিয়াস 5। তো কি হবে, যদি 12 মাইনাস 5 প্লাস 5 করি তাহলে কি আসবে, 12 মাইনাস 10, তাহলে 2 হলো তোমাদের আমাদের মিনিমাম ডিস্টেন্স দুটো পয়েন্টের মধ্যে, দুটো সার্কেলের, ঠিক আছে।
এই যে c1 b minus c1 a is equal to r1 minus 2 r2 is equal to 12 minus 10 is equal to 2. Okay, 2. The option 2 is correct. Next question. আর্গুমেন্ট বার করতে দিয়েছে। ঠিক আছে, আর্গুমেন্ট আমরা কি করে বার করব? প্রথমে আমরা এটাকে জাস্ট কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, দেন ওটাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করব। তাহলে কি হবে, আর্গুমেন্ট যেহেতু নেগেটিভ আসছে তাহলে পাই মাইনাস থিটা হয়ে যায়। বা থিটাটা কি আসবে তোমার মানে থিটা 1/√2 ডিভাইড বাই 1/√2 করলে 1 আসে। tan এর ভ্যালু কখন 1 আসে? পাই বাই 4 এ। তাহলে পাই মাইনাস পাই বাই 4 করলে 3 পাই। তাহলে কি হবে, আর একটা হবে তোমার মাইনাস পাই বাই 4 হতে পারে, যেহেতু কখন কখন মানে -1 আসে tan এর ভ্যালু। ঠিক আছে, তাহলে একটা আছে তোমার 3 পাই বাই 4 একটা আছে মাইনাস পাই বাই 4। তাহলে তোমার অপশন ডি 4 ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। এটাও আর্গুমেন্টারি কোশ্চেন আছে। অ্যাকচুয়ালি আর্গুমেন্টের প্রপার্টিটা অনেকটা মানে লগের মতো ডিপেন্ড করে। ঠিক আছে, তো যেরকম লগে আমরা যদি মাইনাস করি তাহলে ওটা ডিভাইডে চলে যায় ভেতরে, যদি প্লাস করি তাহলে ইনটুতে চলে যায়, সেরকম আর্গুমেন্টও সেমই। তাহলে কি হবে, ওটা ডিভাইডে হবে। তাহলে আর্গুমেন্ট অফ -1 দেখো, তাহলে কি হবে, যদি আর্গুমেন্ট অফ -1 হয় মানে তোমার ইমাজিনারি পার্টটা কি হয়েছে, পুরোপুরি জিরো হয়ে গেছে। ইমাজিনারি পার্ট জিরো মানে নয় তোমার ইমাজিনারি পার্ট কখন জিরো হবে, যদি আর্গুমেন্টটা তোমার লেস দেন জিরো এখানে বলে দিয়েছে, তাই জন্য তোমার কি হবে, তোমার হবে হলো অপশন 1 ইজ কারেক্ট। আর্গুমেন্ট অফ -1 ইজ ইকুয়াল টু পাই, অপশন 1 ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, থার্ড কোয়াড্রেন্টে থাকা মানে হলো ইমাজিনারি পার্টটাও লেস দ্যান জিরো হবে, আর তোমার রিয়েল পার্টটাও লেস দ্যান জিরো হবে। ঠিক আছে, তাহলে দেখো থার্ড কোয়াড্রেন্টে থাকা, এবার কি করেছে, কনজুগেট করে নিয়েছে, যে ওটা দিয়েছে জেড বার বাই জেড, ওটা কনজুগেট বার করেছে। তাহলে এবার রিয়েল পার্টটাও দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অবভিয়াসলি তোমার জিরোর থেকে বড়। ঠিক আছে, তাই জন্য ওটার তো কোনো ডিপেন্ডই করবে না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি হবে, লেস দ্যান জিরো। আর মাইনাস অফ এক্স ওয়াই কি হবে, লেস দ্যান জিরো। তাহলে এক্স ওয়াই কি হবে, গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, এবার দেখো এক্স যদি লেস দ্যান জিরো হয়, ওয়াইও যদি লেস দ্যান জিরো হয়, তাহলে এক্স ওয়াই কি হবে, গ্রেটার দ্যান জিরো হতেই পারে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো লেস দ্যান জিরো, ঠিক আছে, তাহলে কি হবে, মড অফ এক্স হবে তোমার কি, লেস দ্যান মড অফ ওয়াই। ঠিক আছে, এবার মড অফ এক্স লেস দ্যান মড অফ ওয়াই মানে কি, ধরো ধরো এক্স হবে তোমার, যদি এক্স হয় এক্স লেস দ্যান ওয়াই হবে, বাট যদি এরকম হয় যে মাইনাস এক্স, তাহলে তোমার গ্রেটার দ্যান ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে মাইনাস এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে। এবার বলেই দিয়েছে এক্স আর ওয়াই নেগেটিভ, তাহলে মানে কি নেগেটিভ নেগেটিভ পজিটিভ করতে হবে তোমাকে। তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই দিয়ে, তাহলে কি হবে, মাইনাস এক্স যদি গ্রেটার দ্যান মাইনাস ওয়াই হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে তুমি যদি আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হবে তোমার ওয়াই লেস দ্যান এক্স। ঠিক আছে, আর লেস দ্যান জিরো, যেহেতু দুটোর থেকে ইয়ে, তাহলে তোমার কোন অপশন, অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, প্রথমটা তো পরিষ্কার ভুল, কারণ কি রুট ওভার অফ মাইনাস এবি হবে, মানে মাইনাস রুট ওভার অফ এবি হবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিবে। সেকেন্ডের আর্গুমেন্টটা চেক করতে হবে। ওকে, এটা তো পরিষ্কার ভুল প্রথমটা। সেকেন্ডেরটা করলে কি হবে, সেকেন্ডেরটা দেখো আমরা লগের মতো ব্রেক করে নিতে পারি, ফার্স্টেই বলেছিলাম। এবার এটার আর্গুমেন্ট বার করলে কি হয়, তোমার রুট দেখো দুটোর আমরা জানি কি, যে ইমাজিনারি পার্টের কোএফিসিয়েন্ট ডিভাইড বাই তোমার রিয়েল পার্টের কোএফিসিয়েন্ট করলে তোমার চলে আসে হলো ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালুটা আসবে। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3 কখন হয়, যখন পাই/3 হয়। আর মাইনাস √3 কখন হয়, যখন তোমার মাইনাস পাই/3 হয়। তাহলে কি আসবে, পাই/3 মাইনাস অফ মাইনাস পাই/3, তাহলে 2 পাই/3। তাহলে অপশন 2 ইজ কারেক্ট। অপশন 2 তে কি ছিল, only 2 is correct। হ্যাঁ, 2 পাই/3 মানে 120 ডিগ্রি, তো only 2 is correct। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, এই টাইপের কোশ্চেন এক্ষুনি একটা করেছি। ঠিক আছে, তো এটাকে আমরা সলভ করব, কিভাবে করি এটার ক্ষেত্রে একটু আগেই বলছিলাম, যে এ এর জায়গায় কি ধরবো, cos থিটা, বি এর জায়গায় sin থিটা। ওকে, তাহলে কি হবে, আমরা অয়েলার্স লাগাতে পারবো। অয়েলার্স লাগালে কি বেরোচ্ছে এখানে, -2y থিটা। ঠিক আছে, জেড এর ভ্যালু, তাহলে আই জেড এর ভ্যালু কি আসবে,
সাইন 2 থিটা। সাইন 2 থিটার মানে কি 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan থিটা কি হবে বি বাই এ, তাহলে বি বাই এ হলো 2ab ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, পয়েন্টার রিপ্রেজেন্টেড, হ্যাঁ তো বলেছে যে কি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো আমরা এই পয়েন্টগুলোকে এরকম ভাবে মানে আমরা যদি কোঅর্ডিনেট মানে দুটো অ্যাক্সিসের মধ্যে রাখি তাহলে কি রকম আসে 5, -1, 4, 2, 4, -3, 1 আর 0, -4। তো আমরা দেখছি যে যদি আমরা এ বির ডিস্টেন্স বার করি, বিসির ডিস্টেন্স বার করি, সিডির ডিস্টেন্স বার করি বা ডি এর ডিস্টেন্স বার করি তাহলে সবকটা ইকুয়াল হয়। ঠিক আছে, তাহলে এটা তাহলে রম্বস বা স্কোয়ারের ইকুয়াল হতে পারতো, বাট আরেকটা জিনিস ইকুয়াল হয়, এসি ইজ ইকুয়াল টু বিডি হচ্ছে, তার মানে এটা অনলি স্কোয়ারকে স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে কি হবে অপশন 2 ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, ওকে তাহলে আমরা কি করব, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে কম্পেয়ার করব। ঠিক আছে, সেখান থেকে আমরা কি করলাম, ল্যামডার ভ্যালুটা বার করে নিলাম, এবার ল্যামডার ভ্যালুটা পুট করে দেবো ওখানে। তাহলে আমরা কি পেলাম, একটা সার্কেল পেলাম, তার সেন্টারটাও পেয়ে গেলাম 3, 0। তো কি হবে অপশন 3 ইজ কারেক্ট। ওকে, এটা তো আমাদের লাস্ট কোশ্চেন অ্যাকচুয়ালি আজকের ক্লাসের। দেখো বলেছি কনজিকিউটিভ, তাহলে কনজিকিউটিভ বলতে আমি ধরো এরকমও তো লিখতে পারি, এমটাকে 1 ধরতে পারি, এনটাকে 2 ধরতে পারি, পিটাকে 3 ধরতে পারি, কিউটাকে 4 ধরতে পারি। তাহলে আমরা কি জানি 1, 2, 3, 4 করলে তোমার কি আসবে, i1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস i4 করলে 0 আসে। তো অপশন 3 ইজ কারেক্ট। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটাকে লাইক আর কমেন্ট এন্ড শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।